এরপর ডায়োড, সবাই ডায়োড যেই পরিমাণ পড়াশোনা করছে এখানে আমি কিছু বললে হয়তো আমার মা মায়ের দিকে হয়তো। ওকে, তারপরও বলি ডায়োড যেহেতু সবাই পড়ছে সবাই অনেকটাই ক্লিয়ার, যারা পারবে তারা হয়তো স্কিপ করতে পারে। ডায়োডের কনস্ট্রাকশন কী কী আছে এগুলো আমাদের একদম মেইন সিলেবাসের সাথেই যুক্ত, সেগুলো আমরা বলতেছি না। মেইন যেটা থাকে সেটা হচ্ছে ফিলামেন্ট থাকে, ফিলামেন্ট থেকে হিট নিয়ে ক্যাথোডে ইলেকট্রন ইমিট হয়, ইমিট হওয়ার পর সেটা ইয়াতে চলে যায় অ্যানোডে, পটেনশিয়াল দিলেই ইলেকট্রনটা অ্যানোডে যায়। তাহলে ডায়োডের মধ্যে থাকতেছে মেইন পার্টগুলো হচ্ছে ডায়োডের মধ্যে কি ক্যাথোড, প্লেট বা অ্যানোড, আর একটা হচ্ছে ফিলামেন্ট আর কি। ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল আমি আর বলতে চাচ্ছি না। এখানে ফিগারের কার্ভটা যে টেম্পারেচার 1 2 3 দিলাম, টেম্পারেচারগুলো কীভাবে মেজার করছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইয়া ছিল, টেম্পারেচার মেজারমেন্টের জন্য আমরা একটা অ্যামিটার ইউজ করছি। ইয়েস, এই যে অ্যামিটারটা আমরা ইউজ করছি এটাই আমাদেরকে T1 T2 T3 মেজার করে দিল। যদি এটা টি না, এটা আমরা কারেন্টের মাধ্যমে টেম্পারেচারটা জানতে পারলাম আর কি। এটাই T1 T2 T3। টেম্পারেচার বাড়ালে কারেন্ট বাড়বে কিনা, অবশ্যই টেম্পারেচার বাড়লে কারেন্ট বাড়বে। এদের একটা অনেকটা মানে ইলেকট্রনিক্স ডিভাইস আর কি। স্পেস টেম্পারেচার বাড়লে মেনলি এই যে ইলেকট্রন ইমিটটা বাড়ে আর কি। ইলেকট্রন যখন বেশি ইমিট হয় তখন মেনলি স্পেস চার্জ বাড়বে, স্পেস চার্জ যদি বাড়ে তাহলে কারেন্টটাও বাড়তে পারে। স্পেস চার্জ হচ্ছে হিটার বা ফিলামেন্ট যখন ক্যাথোডকে হিট করে তখন ক্যাথোড থেকে ইলেকট্রন ইমিট হয়ে সেটা ক্যাথোডের আশেপাশে একটা ইলেকট্রনের ক্লাউড সৃষ্টি করে। এই ইলেকট্রনের ক্লাউডটাকে আমরা বলতেছি স্পেস চার্জ। এই স্পেস চার্জের কারণেই থিওরিটিক্যাল ফিগারগুলো হচ্ছে এরকম। এই যে এখানে যে থিওরিটিক্যাল আমরা ফিগারগুলো পাচ্ছি, এই রিজিয়নটা হচ্ছে স্পেস চার্জের রিজিয়ন। যখন স্পেস চার্জ থাকে তখন হচ্ছে কার্ভটা এরকম থাকে। স্পেস চার্জ যখন অ্যানোড ভোল্টেজ হাই ভোল্টেজ দেওয়া হয় তখন হচ্ছে স্পেস চার্জগুলো কমে যায়, তখন হচ্ছে ডিফারেন্ট টেম্পারেচারের জন্য ডিফারেন্ট পাওয়া যায়। আর লোড দিলে সেটা আগে থেকে রিডিউস হয় আর কি। ওকে, এখানে অ্যানোড ক্যাথোড কোনটার কাজ কি আছে এটা তো বলাই হয়েছে। ক্যাথোডের কাজ হচ্ছে ইলেকট্রন ইমিট করা, অ্যানোডের কাজ হচ্ছে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করা তার দিকে। তাহলে এখানে বা ইউনিডিরেকশনাল একটা কারেন্ট ফ্লো পাওয়া যায়। এটা মেনলি ইলেকট্রনের আরেক মানে ফিজিক্সের আরেকটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করলো, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। এটাই অনেক যুগান্তকারী একটা ইনভেনশন ছিল তখনকার সময়ে, এখনকার ডায়োডের মতো আর কি, বা স্পিন জাংশনের মতো। কোন প্রসেসে কাজ করে এটা তো অনেকবার বলছি। টেম্পারেচার বাড়ানো হয় কিসের মাধ্যমে? রেজিস্ট্যান্স। এখানে টেম্পারেচারটা বাড়ানো হয় হচ্ছে এই যে এটা দিয়ে, রিওস্ট্যাট দিয়ে। ওকে, ফিলামেন্ট কারেন্টের সাথে টেম্পারেচারের সম্পর্ক কেমন? ফিলামেন্ট কারেন্টের সাথে টেম্পারেচারের রিলেশন অনেকটা, এটা ফিলামেন্ট কারেন্ট, হ্যাঁ টেম্পারেচার এটা প্রপোর্শনাল না, আমি নিজেই তো কনফিউজ হয়েছি। যত বেশি টেম্পারেচার তত বেশি ফিলামেন্ট কারেন্ট পাবো, তত বেশি ইলেকট্রন ইমিট হবে, তত বেশি স্পেস চার্জ পাওয়া যাবে এবং প্লেট কারেন্টটা তত বেশি হবে। ওকে, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে অ্যানোড ভোল্টেজের সাথে অ্যানোড কারেন্টের যে আচরণ, সেটাই হচ্ছে আচরণ কার্ভ, মানে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আর কি। এই কার্ভ থেকে কি বোঝা যায়? সেটা হচ্ছে ডায়োডটা ভোল্টেজের সাথে কারেন্টের কি সম্পর্ক সেটা বোঝা যায়। এটা যদি আমাদেরকে বলা হয় যে সেটা ওহমস ল ফলো করে, কিন্তু সেটা আসলে ওহমস ল ফলো করে না, সেটা চাইল্ডস ল ফলো করে। এটা ইলেকট্রনের একটা আইবি ইজ প্রপোর্শনাল টু ইবি √3/2, এটাকেও চাইল্ডস ল বলা হয়। এটা দিয়ে কাজ করে আর কি। যদিও এই রিজিয়নটা সবসময় থাকে না, এখানে দুইটা রিজিয়ন থাকে, এটাও বলা দরকার। এই যে যতটুকু পর্যন্ত এরকম কার্ভটা থাকে এটা হচ্ছে চাইল্ডস ল কাজ করে, এরপরে আবার সেটা ওহম লতে করে এবং সেটা এখানে গিয়ে স্পেস এটা স্যাচুরেটেড হয়ে যায় আর কি।
স্যাচুরেশন মানে হচ্ছে যেখানে গিয়ে কারেন্টটা আর বাড়ে না, ভোল্টেজ বাড়লেও। এটার মেইন কারণ হচ্ছে ইলেকট্রন প্রডিউস হলেও সেখানে স্পেস চার্জ কমে যায় আর কি, স্পেস চার্জের কারণে। অনেকটা জিএম টিউবে আমি যেটা বললাম একবার, জিএম টিউবের সেটা। আচ্ছা, শেষ। এর থেকে আর কিছু যদি বলি, এখানে কি কি দিয়ে তৈরি সেগুলো বলা দরকার। যেমন হচ্ছে 1904 সালে ফ্লেমিং বাল্ব, এটা সর্বপ্রথম বলা হয়েছে, যদি এগুলো থিওরিতে বলা আছে, এটা ফ্লেমিং বাল্ব বলা হয়। ক্যাথোডটা কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে নিকেল সিলিন্ডার কোটেড উইথ ব্যারিয়াম অ্যান্ড স্ট্রনশিয়াম অক্সাইড। আর অ্যানোডটা হচ্ছে হলো সিলিন্ডার মেড অফ নিকেল অর মোলিবেডানাম অ্যান্ড সারাউন্ডস উইথ ক্যাথোড। এটাই মেনলি বলার ছিল। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।